আমায় কোচ একটু আগেও আমাকে বললো, আমি দেখছি হঠাৎ আমি যাব না বলেই ঠিক ছিলাম। আমাদের এখানে অনেকগুলো কাজটা ছিল, ইজওয়াল মনমান ম্যাচে দুটো তরফেরই কে থাকলো না থাকলো, ম্যাচটা হয় টেম্পারমেন্টে। একটু আগে অর্ণবের কথা শুনছিলাম, ম্যাচটা কে আগিয়ে আছে পিছিয়ে আছে না, ম্যাচ আমরা ইকুয়াল ভেবে যদি মাঠে নামে লড়াই হবে, তাতে যা জিতবে জিতবে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे एसआरएमबी टीएमटी बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। শনিবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে মেগা ডার্বি খেলতে নামবে ইস্ট বেঙ্গল এফসি। এই ম্যাচে অনেকটাই আন্ডারডগ হিসেবে নামবে লাল হলুদ ব্রিগেড। একদিকে ফর্মের অভাব আর অন্যদিকে একাধিক চোটাঘাতের সমস্যা ভোগাচ্ছে ইস্ট বেঙ্গলকে। এই পরিস্থিতিতে লাল হলুদ ব্রিগেড কতটা তৈরি, এই নিয়ে কথা বললেন ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি জানালেন, গুয়াহাটিতে যাওয়ার ইচ্ছা তার নেই, কিন্তু কোচ অস্কার ব্রুজো বারবার করে চাইছেন তিনি যেন যান। এবং পাশাপাশি আনোয়ার না থাকা নিয়ে কি বলছেন দেবব্রত সরকার, আসুন জেনে নিই। আমাদের সমর্থকরা উপস্থিত থাকছে, এটুকু আমি জানি। সমর্থকরা উপস্থিত থাকলেই হবে, আমরা নিমিত্ত মাত্র। কেউ কখনো দায়িত্বে থাকি, কখনো কাজ করি, রোটেশন হয়। এখন হয়তো আমরা অনেকে দায়িত্ব আছি, করছি, কিন্তু ম্যাচ প্লেয়ারদের বার করতে হবে, ম্যাচ কর্মকর্তারা বার করতে পারে না। তো ইস্টবেঙ্গল সবসময় পিছিয়ে থাকা, ইস্টবেঙ্গলের 5 জন প্লেয়ার ইনজিওর্ড। এবার এইটাকে আমাদের খেলোয়াড়দের ক্যাশ করতে হবে, সেই ক্যাশ করতে পারলে ম্যাচটা ভালো রেজাল্ট হবে। সেলিস কি ওই সময় থাকছে ডাগ আউটে থাকছে কিনা তো কোচ ঠিক করবে। সেলিস পৌঁছে যাবে, ফ্লাইট যদি অন টাইম থাকে। আর আপনি যাচ্ছেন? আমি তো বললাম আমি যাচ্ছি। আমায় কোচ একটু আগেও আমাকে বললো, আমি দেখছি হঠাৎ আমি যাব না বলেই ঠিক ছিলাম। আমাদের এখানে অনেকগুলো কাজটা ছিল, তো আমার সেক্রেটারির অর্ডার মানতে হয়, প্রেসিডেন্টের অর্ডার মানতে হয়, তারা কিছু জব দেয়, সেগুলো করতে হয়। তো সেগুলো নিয়েই তো বেঁচে থাকতে হবে। চেষ্টা করব যেতে, ও বলছে যখন দেখছি, আমি চেষ্টা করব আমরা কেউ যেতে পারি। কিন্তু আনোয়ার ঠিকঠাকভাবে অনুশীলনটা করতে পারলো না, চোটটা না, আনোয়ার তো মনে হয় যেতে পারছে না টিমের সাথে, খোলাটা তো কমেই না। কতটা চিন্তার বিষয় এটা? কেন চিন্তা, খেলা নিয়ে আনোয়ারের না থাকাটা। ইজওয়াল মনমান ম্যাচে দুটো তরফেরই কে থাকলো না থাকলো, ম্যাচটা হয় টেম্পারমেন্টে। একটু আগে অর্ণবের কথা শুনছিলাম, ম্যাচটা কে আগিয়ে আছে পিছিয়ে আছে না, ম্যাচ আমরা ইকুয়াল ভেবে যদি মাঠে নামে লড়াই হবে, তাতে যা জিতবে জিতবে। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।